সমস্ত নীতি নিয়ম মানে যতগুলো আমি দেখেছি, অধিবাস, মেহেন্দি, হলদি, অধিবাসের শাখাপলা পরা, বিয়ের দিনের জল ভরা, মেয়ে কনে স্নান, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন চলে এসেছে সেই মুহূর্তটা যার জন্য এত কিছু প্রিপারেশন। তো চলে এলো বিয়ের দিন রাত্রিবেলা চলে এলাম রেডি হয়ে বিয়ে বাড়িতে। বিয়ের দিনের হইচই, বিয়ে, দান, কনে দান, খইবাটা, পুরো বিয়ের সব কিছু রিচুয়াল তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম। তো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো এই যে বললাম বিয়ের দিনের সেই মুহূর্ত, তো চলে এলাম বিয়ে বাড়ি। আর বিয়ে বাড়ির চারিদিকের পরিবেশটা দেখো, অনেক সুন্দর সাজানো গোছানো, সবাই সেজে গুজে বিয়ে বাড়িতে চলে এসেছে, আর আমরাও চলে এসেছি সেজে গুজে বিয়ে বাড়িতে। তো এসেই কিন্তু আমরা বিয়ে বাড়িতে আগে কনের সাথে ছবি তোলার জন্য সবাই দাঁড়িয়ে পড়লাম। কনের সাথে সবাই ফটো তুলে নিলাম, কেননা বরযাত্রী এসে যাবে জলদি, বিয়ের লগ্ন হলো খুব জলদি তার জন্য। আর এদিকে দেখো পান দোকানে কিন্তু পান সাজানো হচ্ছে, সবাই খেয়ে দিয়ে এসে পান খাবে, খাওয়ার মানে বাইরেই পানের দোকান। তো এখানে খুব সুন্দর করে পান রেডি করে রাখা আছে। আর এখানে বিয়ে বাড়িতে সবাই আসছে। বিয়ের লগ্ন যেহেতু 10টার সাথেই বিয়ের লগ্ন 8টার থেকে ছিল, তো যাই হোক বরযাত্রী একটু দেরি করাতেই 8টার লগ্নটা ধরতে পারেনি, নাহলে 8টার লগ্ন ধরার কথা ছিল কিন্তু। তো আমরা এসেই আগে কনের সাথে কয়েক কপি ফটো তুলে নিলাম, না হলে পরে আর বরযাত্রী এসে পড়লে আমাদের আর ছবি তোলা হবে না, তাই আমরা প্রথমেই এসে কিন্তু ছবি তুলে নিলাম। আর আমরা রেডি হয়ে আস্তেই কিন্তু বর আমাদের এসেই গেছে দেখো। তো বরকে তোলা হবে অন্য এক জায়গায়, তো আমরা সবাই চলে গেছি কিন্তু এবার বরকে মানে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো আরও সব বরেই গেছে ওখানে। তো বর আসার সময় তো বাজি পড়া হয়, তোমরা সবাই জানো, তো বাজিটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে দেখো আমাদের বর এসে বসে গেছে, আর বর উঠানো হয়েছিল আমার এই জায়ের বাড়িতে। তো আমরা যাওয়ার সাথে আমার যা বললো, যাও বরকে গিয়ে দুধ মিষ্টি তোমরাই খাওয়াও। তো আমি আর আমাদের পাড়ার আরেকটা মেয়ে সোনা, ও চলে এলো, ওর নাম হলো সোনা। তো আমরা দুজন চলে এলাম বরকে দুধ মিষ্টি খাওয়াতে। আর দুধটা নাকি খুব বেশি গরম ছিল, তো তাই বর খেতে পারছিল না দুধটা, আর জল ছিল ঠান্ডা। তো ঠান্ডা জলটা গরম জল লাগে, তো আমি নিয়ে গেলাম আবার গরম জল করে আনতে। আজকের দিনে তো ভাই বরকে ওরকমভাবেই রাখতে হবে, বর যা বলবে তাই শুনতেই হবে, তাই না? তো আমরা দেখো বরকে জল মিষ্টি খাইয়ে এসেই কিন্তু আমরা খেতে বসে পড়লাম। সবাই আমাদেরকে বললো যে তোমরা খাওয়া দাওয়াটা, বরযাত্রীরা ঢোকার আগে তোমরা সবাই খাওয়া দাওয়াটা সেরে নাও, বরযাত্রী ঢুকে পড়লে তারপরে বরযাত্রীকে আপ্যায়ন করতে হবে, তার আগে না হলে তোমাদের অনেকটা লেট হয়ে যাবে। তাই আমরা কিন্তু খেতে বসে পড়লাম। বরযাত্রী মেয়ের বাড়িতে আসার আগেই লোকাল মানুষ সবাইকে, আশেপাশের মানুষ সবাইকে খাওয়া দাওয়া করে নিতে বলেছিল। তো আমরা সবাই খেতে বসে পড়লাম। আর খাওয়ার মেনুতে কিন্তু খুব দারুণ খাওয়া দাওয়া ছিল। খাওয়ার মেনুতে ছিল ডাল, ভাজা, একটা মিক্স ভেজ ছিল, মাছ, মাংস, চাটনি, আর ছিল রসমালাই। তো খাওয়ার মেনুতে এটাই ছিল। সব কিছু তোমাদেরকে বলে দিলাম কী মেনু ছিল। আর আমরা সবাই একসাথে খেতেও বসে পড়লাম। তো আমি বিয়ে বাড়িতে গেলে কোনোদিনও মাংস খাই না। বিয়ে বাড়িতে গেলে আমার কেন জানি বিয়ে বাড়িতে মাংস খেতে ভালো লাগে না। তো আমি মাংস খাই না বলে আমার ভাগনা কিন্তু আমাকে বললো, মাংস খাইয়েই ছাড়লো না, তুমি মাংসর বাটিটা নাও মামি, আর এক পিস মাংস তুমি ভেঙে দেখাও ভিডিওর জন্য। আমাকে বলছে তুমি ভেঙে দেখাও ভিডিওর জন্য, আর তুমি এবার একটু মুখে দিয়ে দাও ভিডিওর জন্য। এরকম করে বলে আমাকে একটু মাংস খাইয়ে দিয়েছে। তারপর আবার খুব খুশি পেলো ওরা যে আমাকে মাংসটা খাইয়ে দিয়েছে। তো আমি যে মাংস খাই না এমনটা না, বিয়ে বাড়িতে গেলে মাংস খেতে আমার ভালো লাগে না। তো যাই হোক আমরা খেয়ে দিয়ে উঠে গেছি কিন্তু। আর এবার বর এসে পড়েছে কনের বাড়িতে। বর এসে গেছে, এখন কিন্তু রাত্রি বাজে 10টা। বর কিন্তু গেটের থেকে ঢুকেই ডাইরেক্ট কুঞ্জতে যাবে। তো বর এসে পড়েছে, এবার গেটের সামনে তো হবে অনেকটা হইচই, হাল্লা চিল্লা, বরযাত্রীকে গেট ধরার কথা। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে, আমাদের হইচইটা তোমাদের ভালোই লাগবে।
তো অনেকটা হইচই, অনেকটা হাসি মজা গেটে হলো, গেট ধরা হলো। তো এবার গেটে থেকে জামাইকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। বাড়িতে মানে একদম ডাইরেক্ট নিয়ে যাওয়া হলো কুঞ্জতে, কেননা বিয়ের লগ্ন সময় হয়ে গেছে। আর জামাইকে নিয়েই কিন্তু এবার কুঞ্জতে বরকে বসানো হলো। বর এবার হবে বরণ করা হবে। তো নতুন বরকে বরণ করার আগে যে এই বাড়ির পুরনো জামাইরা আছে, মানে এই বাড়িতে 5টা জামাই আছে, কিন্তু এটা 5 নম্বর জামাই। তো বাকি জামাইদেরকে জামাই বরণ করতে হবে। নতুন জামাইকে বরণ করার আগে এটা আমাদের নিয়ম আছে, হয়তো এটা সবারই নিয়ম আছে যে নতুন জামাইকে বরণ করার আগে কিন্তু আগের এই বাড়ির যা পুরনো জামাইরা আছে ওদেরকে আগে বরণ করতে হয়, তারপর নতুন জামাইকে বরণ করা হবে। তো যে বরণ করতে বসেছে সে তো এখানেও কিন্তু বেশ নতুন নতুন নিয়ম দেখলাম আমি এই বিয়েতে, যা আমি আগে কোনোদিনও দেখিনি। তো অনেক সুন্দর সুন্দর নিয়ম, তো যার যেরকমই বলো নিয়ম দেখতে ভালোই লাগে, আর নতুন নতুন নিয়ম দেখতে কিন্তু বেশি ভালো লাগে। তো পুরনো সব জামাইদের বরণ করা হলো, এবার নতুন জামাইয়ের বরণ শুরু হবে। তারপর কিন্তু জামাই ড্রেস চেঞ্জ করেই কিন্তু বিয়ের শুরু হয়ে যাবে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর এই যে বললাম নতুন নিয়মটা, তো যখন নতুন নিয়মটা হবে তখন তোমাদেরকে বলবো। আর এরকম নিয়ম তোমাদেরও আছে নাকি একবার অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু আমরা সবাই কুঞ্জর চারিপাশে দাঁড়িয়ে আছি, দেখো যেহেতু এখন 7 পাক হবে, আর বিয়ের মধ্যে 7 পাকটা দেখতেই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। তো দেখতে থাকো ভিডিওটা। তো হয়ে গেছে, জামাই বরণ হয়ে গেছে, বরকে বরণ করা হয়ে গেছে, বরের ড্রেস চেঞ্জ হয়ে গেছে। এবার কিন্তু চলে এলো 7 পাকের পালা। আর আমাদের বর কিন্তু খুব চনমনে, বরের মধ্যে একটুকু চিন্তার কোনো চাপ নেই, কোনো নার্ভাসনেস নেই। বর কিন্তু খুব মানে এনজয় করেই বিয়েটা করছিল। নাহলে বেশিরভাগ বিয়েতেই দেখা যায় বররা খুব নার্ভাস হয়ে থাকে বা কনেরাও নার্ভাস হয়ে থাকে, বররা খুব টেনশন, মুখটা কালো করে রাখে। কিন্তু আমাদের এই বর কিন্তু একদম পুরো হ্যাপি থেকে বিয়েটা করেছিল, একদম পুরো কথা বলছিল চনমনে, সব কিছুতে খুব হাসি খুশি ছিল বর। তো যাই হোক, ভালো লাগে। বিয়ে করতে এসেছে ভাই, মুখ কালো করে কেন করবে? একবারই লাইফে বিয়ে করবে, তো ফুল এনজয় করে তো বিয়েটা করতে হবে, তাই না? তো দেখো এই যে কনেকে নিয়ে আসা হলো আমাদের,
কুঞ্জতে। তো এই যে এই নিয়মটাই বললাম যে নতুন নিয়ম, এই নিয়মটা আমি আগে কখনো দেখিনি, এই বিয়েটা আমি প্রথম দেখলাম, তো ভালোই লাগলো। কনে দেখো বরকে পান দিয়ে, এটাকে কি করা বলে আমি জানি না, পান বুলিয়ে ফেলবে দুদিকে, তারপর কনেকে টিকা দেবে, কনে টিকা দেবে বরকে, তারপর ধান দুব্বা দেবে বরকে। এই জিনিসটা আমি আগে কোনোদিনও দেখিনি। আমাদের আবার আমার বিয়েতে দেখেছিলাম যে আমাদের 7 পাকের আগে কিন্তু বরের গায়ে ছুঁয়াই মানে ছুঁতে নেই, বরকে ঢেকে রাখা হয়, ঢেকে রেখেই কিন্তু বউ 7 পাক করে, তারপর 7 পাকের পরেই কিন্তু বরের চারিদিক থেকে ঢাকনাটা সরানো হয়। এরকম নিয়মটাই বেশিরভাগ দেখেছি, তো এখানে এই নিয়মটা আমি নতুন দেখলাম। আর তো এটাই বললাম যে নতুন নিয়ম দেখলাম। এই যে দেখো কনে টিকা দিচ্ছে বরকে, তারপর কনেকে দিয়ে ধান দুব্বা দেওয়ানো হবে। আমাদের আবার কুঞ্জতে ঢোকার পর কিন্তু ওই মুখ যখন শুভ দৃষ্টি হয় ওই সময়ই কিন্তু দেখে বর কনে একজন একজনকে। তো যাই হোক, এখানে এই নতুন নিয়মটা দেখলাম, ভালোই লাগলো। নতুন নিয়ম কারণ দেখতে ভালোই লাগে, বললাম না আলাদা আলাদা জায়গার আলাদা আলাদা নিয়ম। তো তোমাদেরও আছে নাকি এমন নিয়ম? যদি কারো এরকম নিয়ম থাকে তবে অবশ্যই কমেন্টে বলো। তোমাদের কমেন্ট পড়তে তো এমনিতেও খুব ভালো লাগে। তো এবার হবে 7 পাক হয়ে গেল, কনের যা নিয়ম করার ছিল নিয়ম করা হয়ে গেছে, এবার হয়ে যাবে 7 পাক। তো দেখো 7 পাকটা দেখো, আর নিজেদের বিয়ের দিনের কথা মনে করো, কে কিভাবে 7 পাক নিয়েছিলে, কার কিভাবে হয়েছিল। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। তো 7 পাক শুরু হয়ে গেল, আর 7 পাক এবার শেষের পালা। 7 পাকের পর হবে মালা বদল। তো আজকের ভিডিওটা মালা বদল অবধিই থাকবে কিন্তু, কেননা ভিডিওটা অনেকটা লম্বা হয়েছে, একটা ভিডিওতে পুরো বিয়েটা দেখানো যাবে না। তো 7 পাকের মধ্যে আজকের ভিডিওটা শেষ করা হবে। তো 7 পাক শেষ হওয়ার পর মালা বদলের জন্য দেখো বরকে হাতে মালা দিয়ে দাঁড়ানো হলো দুজন, আর বরকে অনেক বলা হলো যে মাথাটা একটু নিচু করে দাও, তবে কনের পরাতে সুবিধা হবে, কিন্তু বর মাথা নিচু করবেই না। আর আমাদের কনেও হাতে মালা নিয়ে দাঁড়িয়ে আছে, কি করবে, এত উঁচুতে কিভাবে পরাবে। তো বরকে অনেক রিকোয়েস্ট করার পরও কিন্তু বরকে যেহেতু মানা করা হয়েছিল, বরের বৌদি মানা করেছিল না, আমাদের বাড়ির ছেলেরা নাকি মাথা নিচু করেই না। তো দেখো বর হাসছে, মানে মাথা নিচু করবেই না। আর আমাদের কনেই বা উপায় নেই, কী করবে, কনেও হাসছে, কী করে পড়াবে। তারপর কনের ভাইদেরকে ডাকা হলো, এবার ভাইরা এসে কনেকে তুলে দেবে, তারপর গিয়ে মালা বদলটা হবে। বর তো মাথা নিচু করবেই না। তো যাই হোক, আমরা বলছিলাম করেই দাও, পরে তো করতেই হবে, এখনই করে দাও, না করবেই না। তো যাই হোক, অনেক হাসি মজা হলো এখানে। তারপর হয়ে গেল মালা বদল, তারপর হবে শুভ দৃষ্টি। তো এই শুভ দৃষ্টি অবধি কিন্তু আজকের ভিডিওটা থাকলো। পরবর্তী আরও অনেকটা নীতি নিয়ম আছে, যেটা পরের ভিডিওতে আবার আসবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগলো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে, তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেও, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো কেমন লাগলো আমাদের বিয়ের দিনের 7 পাক মালা বদল, পুরো বিয়ের নীতি নিয়ম, কমেন্টে অবশ্যই জানিও। আর আমাদের বর কনেকে কেমন লাগছে এটাও অবশ্যই বলো। আর বর কনেকে 2 হাত ধরে সবাই আশীর্বাদ করো, যাতে ওদের বিবাহিত জীবনটা খুবই সুখের হয়। তো দেখো মালা বদল হয়ে গেছে, এবার শুভ দৃষ্টি হচ্ছে। আর এই শুভ দৃষ্টিতেও কিন্তু আমি একটা অন্যরকম নিয়ম দেখলাম, যে একটাই মুখ
একটা প্রদীপ দিয়েই কিন্তু হলো শুভ দৃষ্টিটা, একটাই মুখচন্ডিকার প্রদীপ দিয়ে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।